ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সব সমালোচনার তীর বিশেষ একজনের দিকে। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের মানুষের উপর দেশ জুড়ে একের পর এক ন্যাক্কারজনক সহিংস হামলা ও দঙ্গলবাজির ঘটনায় সংস্কৃতি উপদেষ্টার সীমাহীন ব্যর্থতা, নিষ্ক্রিয়তা ও চুপ থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সরব সয়লাব। নানা রকম ব্যঙ্গচিত্র, ফটোকার্ড, মিম ও ভিডিও বানিয়ে লাগাতার যখন তাকে ট্রোল করা হচ্ছে, তখন এসবের জবাব দিতে যেন ফেসবুকে মুখ খুললেন তিনি। 24 নভেম্বর সোমবার দুপুরের দিকে এক দীর্ঘ ফেসবুক পোস্টে উপদেষ্টা ফারুকী লিখেছেন, সরকারে যোগ দেওয়ার পর গত 4টা দিন ছিল আমার জন্য সবচেয়ে অস্বস্তির। অনেকেই আমাকে বলছেন আমি চুপ করে আছি কেন। আমি বলেছি আমাদের কাজ তো কাজটা করা, সরকারে বসে বিবৃতি দেয়া নয়। কিন্তু এখন মনে হচ্ছে ফর দ্য রেকর্ড কয়েকটা প্রসঙ্গে কথা বলি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। 1. আবুল সরকারকে পুলিশ গ্রেপ্তার করেছে এটা জানা মাত্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করি। তখন সেখান থেকে আমাকে একটি ভিডিও ক্লিপ পাঠানো হয় এবং পরিস্থিতির উত্তাপ এবং ঝুঁকির দিকগুলো ব্যাখ্যা করা হয়। আমি বুঝতে পারি একটা সংকটের দিকে যাচ্ছে পুরো ব্যাপারটা। যে কোনো ফৌজদারি অপরাধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। আমি আমার পক্ষ থেকে যা যা করার বা বলার তা করছি এবং বলছি। এর বেশি এখানে লেখাও আমার সঙ্গত কারণে সম্ভব নয়। মনে রাখতে অনুরোধ করব, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে আমি বা আমার মন্ত্রণালয়ের বিশেষ কোনো ক্ষমতা বা ভূমিকা নেই। এই সম্পর্কিত যাবতীয় সিদ্ধান্তের এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এই স্পর্শকাতর ও সংবেদনশীল বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করছে। আমি এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে সবাইকে ধৈর্য এবং সংযম প্রদর্শনের জন্য অনুরোধ করছি। ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতি কেবল আমাদের দেশটাকে সুন্দর ভবিষ্যতের দিকে নিতে পারবে, অন্য কিছু কেবল ধ্বংসের দিকেই নিবে। 2. এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার কিছু ইন্টারেস্টিং প্যাটার্ন লক্ষ্য করছি। কোন সমালোচনার লক্ষ্যবস্তুই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের না, লক্ষ্য ফারুকী। এদের মাঝে কয়েকজনকে চিনি যারা আমাদের কমন সার্কেলের আড্ডায় বলেছে, ফারুকীর মিনিস্ট্রি যেসব ডকুমেন্টারি বানাচ্ছে এটা তো দেশে ইনক্লুসিভ রাজনীতির জন্য ক্ষতিকর। অর্থাৎ বিচার, অপরাধ স্বীকার এবং অনুশোচনার আগেই উনারা যার প্রতি সফট তাকে গ্রাউন্ড তৈরি করতে দিতে হবে। অনুমান করি সেই প্রসঙ্গে তৈরি হওয়া গাত্রদাহ আবুল সরকার উসিলায় এখন আমার উপর ঢালছেন হয়তো। তাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই, এই কাজটা আমাকে করতেই হবে, কারণ শহীদেরা আমাকে এই কাজ করতেই পাঠিয়েছে। I am sorry to make you feel uncomfortable। এবং সামনে আমাদের মন্ত্রণালয় আরো আনকমফোর্টেবল কাজে হাত দিবে। ইতিহাস গায়েব করে অথবা এর নির্বাচিত অংশ পেশ করার মাধ্যমে বাংলাদেশকে ইন্টেলেকচুয়াল কলোনি বানানোর যে প্রকল্প চলে আসছে বহু বছর, সেটাকে একদল তরুণ গবেষক যাচাই বাছাই করে দেখার কাজে হাত দিয়েছে। ফলে আমাকে আরো আক্রমণ করার জন্য তৈরি হতে অনুরোধ করছি। 3. সমালোচনা প্যাটার্নের দ্বিতীয় রূপ। মন্ত্রণালয়ের উদ্যোগে লালন সেলিব্রেট করে আর বাউল মারে, ভণ্ডামি। বুঝলাম না, বাউল কি সংস্কৃতি মন্ত্রণালয় মারল? আপনাদের একটু কষ্ট করে রিসার্চ করতে বলবো, তাহলেই দেখতে পাবেন ফকির বাউলের উপর এই অত্যাচারের ইতিহাস অনেক পুরনো। এমনকি আওয়ামী লীগের আমলটা ঘেঁটে দেখেন, কত জায়গায় বাউলদের উপর আক্রমণ হয়েছে, চুল কেটে দিয়েছে, বাদ্যযন্ত্র ভেঙে ফেলেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পালাকার গ্রেপ্তার হয়েছে।
এই বাস্তবতা মাথায় রেখেই আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটাই করেছি। লালনকে জাতীয়ভাবে সেলিব্রেট করার সিদ্ধান্ত নিয়েছি। এর মাধ্যমে একটা বার্তা দিতে চেয়েছি যে আমরা তাদের সাথে আছি এবং লালন শাহ আমাদের গুরুত্বপূর্ণ চিন্তক, কবি, দার্শনিকদের একজন। এর পাশাপাশি সারা দেশে আমরা অনেকগুলো সাধু সঙ্গ করেছি। আমরা পরিষ্কার বহুত্বের পক্ষে সাংস্কৃতিকভাবে অবস্থান নিয়েছি। 54 বছরে প্রথমবার সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা সেলিব্রেট করেছি। নববর্ষে সকল জাতিগোষ্ঠীকে নিয়ে একসাথে উৎসব করেছি। আমাদের এই অবস্থানটাই নতুন বাংলাদেশ, যেখানে সকল জনগোষ্ঠীর স্টেক থাকবে। এখন আমার মনে যে প্রশ্নটা উদয় হয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না সরকারের করণীয় কি। পোস্টে উপদেষ্টা ফারুকী আরও লিখেছেন, ধরেন কোথাও মেয়েদের একটা ফুটবল খেলা বন্ধ হলো, তখন আমাদের করণীয় কি? আমরা তো মনে হয় আমাদের কর্তব্য যারা এটা করেছে তাদের আইনের আওতায় আনা এবং খেলার সংখ্যা বাড়িয়ে দেওয়া, নাকি সেই বাড়িয়ে দেওয়াটা অন্যায় হবে কারণ অমুক জায়গায় একটা খেলা বন্ধ হয়েছিল, সুতরাং মেয়েদের খেলাই বন্ধ করে দাও। তো লালন জাতীয়ভাবে পালন করে এবং সরকারি উদ্যোগে সাধুসঙ্গ বাড়ানোটা কেমনে অপরাধ হইল বুঝতেছি না। নাকি এখানেও সেই কেস, অন্য কারণের রাগ এই কারণে ঢালা? তাহলে একই উত্তর আপনাকে আনফরচুনেটলি আরো জ্বলতে হবে। 4, সবচেয়ে তামাশাময় এইটা, বাউলরা আক্রান্ত হইছে, ড্রোন শো করতে বলো ফারুকীকে। আমেনার মা রিক্সা থেকে পড়ে গেছে, ফারুকীকে বলো আরো ড্রোন শো করতে। ভেরি ফানি। ভাইয়েরা ও বোনেরা আমার, টেলিভিশন সিনেমার আমিন চেয়ারম্যান হবেন না প্লিজ। আমার বন্ধু ডরোথি ওয়েনার টেলিভিশন দেখে আপ্লুত হয়ে আমাকে একটা কথা বলেছিল, মানুষের সবচেয়ে বড় ভয় হচ্ছে ফিয়ার অব দ্য আননোন। তার বিবেচনায় আমিন চেয়ারম্যানের কাছে টেলিভিশন ছিল সেই আননোন থিং। ডরোথির বাবা ইস্ট জার্মানির। বার্লিন দেয়াল ভাঙার পর ভদ্রলোক তাকে নিয়ে রাস্তায় হাঁটার সময় দোকানের ডিসপ্লেতে বারবি দেখলে ডরোথির চোখ হাত দিয়ে ঢেকে দিত যাতে মেয়ে নষ্ট না হয়ে যায়। তার জন্য বারবি ছিল দ্য আননোন থিং। আমাদের কতিপয় বিশুদ্ধবাদীর কাছে ড্রোন শো হচ্ছে সেই আননোন থিং। আজকে আর লম্বা করলাম না, পরে একদিন ড্রোন শো নিয়ে আমার কথা বলবো। সংস্কৃতি উপদেষ্টা ফারুকী আরও লিখেছেন, ড্রোনাতঙ্কে ভোগা বন্ধুদের প্রতি সহানুভূতি জানিয়ে এইটুকু বলি, মিডিয়া ইজ ইভলভিং এভরিডে। দুনিয়ার বেশিরভাগ বড় ইভেন্টে এখন ড্রোন শো যুক্ত হচ্ছে। আমরা যখন শুরু করি তখনও এতটা ছিল না। কয়েকদিন আগে দুনিয়ার অন্যতম বৃহৎ জাদুঘর গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম ওপেনিং এ বিশেষ আয়োজন ছিল ড্রোন শো। ফিফা ওয়ার্ল্ড কাপের প্রচারণায় 26 শহরে সম্ভবত ড্রোন শো করেছে। আর নতুন বছর, জাতীয় দিবস, পূজা, কালচারাল ফেস্টিভ্যাল, এগুলোতে এখন ড্রোন শো ইজ দ্য নিউ নর্মাল। বাংলাদেশেও তাই হয়েছে, আরো হবে। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।